المسلمين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে আমাদের দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. ایک ذکر کو لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ. اللہ اللہ یہ شیرین استونام شیر و شکر می شود جانم تمام. اللہ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আশরাফিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ইজতেমার মুহতারাম জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আমি আজকে আপনাদের সম্মুখে
আত্মশুদ্ধির গুরুত্ব ও তার প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। যেহেতু এটি একটি তাসাউফ এবং তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধিমূলক একটি দরবার এবং সহি একটা দরবার, এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে এখানে এই বিষয়টা আলোচনা করলেই ভালো হয়, যা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, মুজাহাদা করে আপনারা এই জায়গায় হাজির হয়েছেন। এই জন্য এই বিষয়টা আমাদের সম্মুখে আসা দরকার যে আমরা কেন এই দরবার এসেছি, আমরা আসলে কি চাই, আমরা আসলে কি জন্য এই দরবারে হাজির হলাম। বুঝতে বলেন, এটা ফরজ আইন। আত্মশুদ্ধি করা এটা ফরজ, এটা কোনো সুন্নত না, নফল না, বরং এটা জরুরি একটা বিষয়। অর্থাৎ কোন ব্যক্তি যদি আত্মশুদ্ধি করেন, ইখলাস, ইখলাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আল্লাহর জন্য সমস্ত কাজ করা। কার জন্য করা বলেন? আল্লাহর জন্য সমস্ত কাজ করা। এই ইখলাস যদি না থাকে তাহলে আমাদের কোন বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তাদেরকে হুকুম করা হয়েছে তারা যেন তাদের দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে নেয়। এই জন্য ইবাদত করবো কার জন্য করে বলেন? আরো জোরে করে বলবেন, ইবাদত করবো কার? আমরা কার সন্তুষ্টি চাই? জোরে করে বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষের কত সাধনা থাকে, কত স্বপ্ন থাকে, আমি ডাক্তার হব, আমি ব্যারিস্টার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মন্ত্রী হব, আমি প্রেসিডেন্ট হব। কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর তাওয়াফ করেন আর মাওলানা পাকের কাছে বলেন, ও মাওলা, এই বাইতুল্লাহর জিয়ারতের জন্য, হজ করার জন্য কত মানুষ এসেছে, কত মানুষ কত ভালো ভালো আশা নিয়ে তোমার দরবারে হাত তুলে, আর আমি হাজী আমদাদুল্লাহ, আমি শুধু আপনাকেই চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, যারা এই আশরাফীয় দরবারে আসছেন, আমাদের একমাত্র সাধনা হলো আমরা আল্লাহকে চাই। কাকে চাই বলেন? আর কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা মেহনত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে পাওয়ার সাধনার মধ্যে ব্যস্ত থাকবে, আমি আল্লাহ তাআলা আমার পাওয়ার অর্থাৎ মারিফাতের যত দরজা আছে, সব রাস্তা আমি আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দেব। অনেক দরবার আছে, মারিফাতের দরবার নাম দিছে, কিন্তু ওই দরবারে নামাজ নাই, ঠিক না বলেন? আত্মশুদ্ধির নাম দিয়েছে, আল্লাহ ওয়ালাদের নাম কি বলে, কিন্তু আল্লাহ ওয়ালাদের তারিফ সেই দরবারে নাই, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ নবীর থেকে বড় কোন বুজুর্গ কেউ আল্লাহর ওলি হতে পারে বলেন? আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য এই দরবারে যারা আসবেন, নামাজ ছাড়া তাদের কোনো উপায় নাই, ঠিক না? নামাজ সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ নবী বলেছেন, সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূল বলেছেন যে নামাজ কায়েম করলো, নামাজ পড়লো, সে ইসলামকে কায়েম করলো, আর যে নামাজকে তরক করে দিল, সে ইসলামটাকে ধ্বংস করে দিল। ঠিক কি বলেন? এই জন্য দেখবেন অনেক দরবারে গিয়ে বলে, পানির নিচে মোমের বাতি,
পানির নিচে মোমের বাতি বাতাসে নিভে না। পীর আউলিয়াদের কাছে আসলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি ধরনের পীর যে পীরের দরবারে গেলে নামাজ নাই, নামাজ লাগে না, ওযু লাগে না, ওদের শ্রদ্ধার মতো শ্রদ্ধা করলে এক শ্রদ্ধাতে আউলিয়া। করে বলেন নাউযুবিল্লাহ। দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা লাগাইয়া দেন কলবের ভিতর। এই যে অবস্থা না, এমন যদি নামাজ নাই, রোজা নাই, রোজা ছাই অলি হতে চায়, সম্ভব? কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে কোনদিন কি নামাজ কাজা ছিল নাকি? বলে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে কোনদিন নামাজ কাজা ছিল কিনা? বলেন কাজা ছিল না। কোন আল্লাহর ওলির দরবারে যাবেন, কোন ওলির জিন্দেগিতে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ যদি কেউ কাজা করে, তাহলে হাদিসের ভাষা বোঝা যায় 2,88,00,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা করবো কি? আমরা বলেন জায়গা রাখি আমরা করবো। হাত উঠায় দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ওলি আউলিয়া যেখানে আমরা আছি, সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি, সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আত্মশুদ্ধির জন্য নামাজ দরকার। নামাজ ছাড়া আত্মশুদ্ধি হতে পারে না। কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআন ছাড়া আত্মশুদ্ধি হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, রাসূলের যুগে রাসূলের যতগুলো দায়িত্ব ছিল, ওই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটা দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, ওই সত্তা যিনি তাদের মধ্য থেকে অর্থাৎ মক্কাবাসীদের মধ্য থেকে রাসূল প্রেরণ করলেন, সে রাসূলের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তিনি তাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল কোরআনে কারীমের তেলাওয়াত। ঠিক কি না বলেন? কিছু মানুষ আছে, বিশেষ করে মাওলানা সাদ হাদাহুল্লাহ, সে বলে কোরআন শরীফ যদি বুঝে না পড়ে তাহলে পারে সে ওয়াজিব তরকের গুনাহ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেছেন যে কোরআনে কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। আল্লাহর নবী বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আমি বলি কোন আল্লাহর বান্দা যদি সকালবেলায় ফজর নামাজ পড়ে আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলিফে 10টা নেকি, লামে 10টা নেকি, মিমের মধ্যে 10টা নেকি, অর্থাৎ আলিফ লাম মিম কোন আল্লাহর বান্দা যদি পড়ে তাহলে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা নেকি লিখে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এত বড় নিয়ামত, যেটা তেলাওয়াত করলেই বরকত, এটা ঘরে রাখলেই বরকত, এটা অন্তরের মধ্যে ঢুকাতে পারলেই বরকত, আর এটা যদি তরজমা তাফসীর করা যায় আরো বরকত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করতে না নবীকে কাঁদতে। ঠিক কিনা? আল্লাহ নবীর উপর যে সমস্ত আয়াত তেলাওয়াত হয়েছে, যে সমস্ত আয়াতগুলো নাযিল করা হয়েছে, আল্লাহ নবী একটা আয়াত সূরা
সূরা হুজের একটা আয়াত তেলাওয়াত করে করে সারা রাত কাঁদতে কাঁদতে আল্লাহর নবী সারা রাত কাটিয়ে দিয়েছে। এই যে কান্না, উম্মতের জন্য কান্না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব, সে দায়িত্ব ভারে নবী সারা রাত কান্নাকারি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ওয়াস্তাকিম কামা উমির, হে নবী, আপনাকে যা নির্দেশনা দেওয়া হয়েছে তার উপর আপনি অটল অবিচল থাকুন। সুতরাং অনেকে আছে, দেখা যায় পীর সাহেবের দরবারে আসলে কয়েকদিন নামাজ, জিকির, আজকার, আল্লাহ বিল্লাহ ইত্যাদি মুরাকাবা মুশাহাদা হয়, আবার কয়েকদিন পরে আর নাই, ঠিক না? এই জন্য সালেহীন যারা আছে তাদের জন্য জরুরি হলো পীর সাহেবের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, ঠিক না? বেশি বেশি সম্পর্ক রাখলে এই লাইনে, আধ্যাত্মিক লাইনে তারা কি হয়, বলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিন যারা আছে, আউলিয়া ইকরাম যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, সত্যবাদী যারা আছে, তাদের সাথে তোমরা ওঠা বসা করো। আমার তো হয় না, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সূ ওয়া জালিসিস সালিহ কামাসালিল মিসকি ওয়া হামিলিল কির, ইলা আখির হাদিস। আল্লাহর নবী বলেছেন, নেককার মানুষ আর বদকার মানুষের দৃষ্টান্ত হলো নিষ্কাম্বরের মতো, আর হাপড়ের মধ্যে যে এরকম ভাবে পূজায় টানাটানি করা হয়, এর মতো হলো বদকার লোকের দৃষ্টান্ত। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, হক্কানি ওলামায়ে কেরামের সাথে ভালোবাসা করে, তার ভিতরে যত ভালো গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুণগুলো ওই যে তার সোহবতে গেল তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বদকারের লোকের কাছে যায়, তার যত খারাপই আছে তার মধ্যে আসতে থাকবে। আল্লাহ নবী বিশ্বনবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন যে খারাপ লোক সে যদি এরকম কুমারের কাছে যায়, যে লোহারের কাছে যায়, লোহারের কাছে লোহার ওই হাপড়ের মধ্যে টেনে টেনে লোহার যে মরিচিকা আছে এবং তার যে সাথে ময়লা লেগে সেগুলো পরিষ্কার করে, এইরকম তার যে সমস্ত আগুনের ফুলকি এবং ময়লাগুলো তার শরীরের মধ্যে লাগে, এরকম হলো তার দৃষ্টান্ত। অর্থাৎ খারাপ মানুষের কাছে গেলে খারাপ হয়ে যাবে, আর ভালো মানুষের কাছে গেলে ভালো হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন পূর্ণতন্ত্র চমৎকার করে বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, বলেন আমার কথা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরত সব সালা তাতে বেরিয়া। অল্প সময়, কিছু সময় ইবাদত বন্দেগী, কিছু সময় আল্লাহওয়ালাদের সাথে থাকা, আল্লাহওয়ালাদের দরবারে পড়ে থাকা, আল্লাহওয়ালাদের সোহবত উঠানো 1000 বছর ইবাদতের থেকেও বড় দামি। করে বলেন সুবহানাল্লাহ। হযরত হাকিম উম্মত আসমানী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই জায়গায় কবি বলেছেন 1000 বছর থেকে উত্তম কোন আল্লাহওয়ালার সোহবতে থাকা। আমি বলবো এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরত লাখ সালা তাতে বেরিয়া। অর্থাৎ কিছু সময় যদি আল্লাহওয়ালাদের দরবারে পড়ে থাকে, তাহলে এটা লক্ষ বছর ইবাদতের থেকেও বড় দামি। সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামাদের হক্কানি পীরদের যদি চেহারা দেখে, এটাও বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি পীরদের চেহারার দিকে তাকায় থাকা, এটা নেকির কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে। সোহবত ছাড়া দিন আসবে না। সাহাবায়ে কেরাম যে সাহাবী হয়েছেন সোহবতের কারণে, ঠিক না বলেন? ঠিক। সোহবতের কারণে সাহাবীদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা
তাদের উপর রাজি হয়ে গেছেন, আর তারাও সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা ছিল খুনি, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল মাস্তান, যারা নিজের সন্তানকে জীবন্ত প্রসিদ্ধ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের সান্নিধ্যে এসে ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, খোদ না थे राह पर गैरू के हादी बन गए, खोद ना थे राह पर गैरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যারা নিজেরা রাস্তা চিনত না, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল শিরক বেদাত কুফরের মধ্যে লিপ্ত, ওই মানুষগুলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমতে আলামিন নবীর সুন্নতে এত সুন্দর এমন মানুষে পরিণত হয়ে গেলেন যে আল্লাহ নবী বললেন এই দুনিয়ার মধ্যে সেরা উম্মত হলো, সেরা মানুষ হলো আমার সাহাবীরা। এই জন্য আমাদের মতো হাজার হাজার মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীর মর্যাদা বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের সাথে মহব্বত রাখা, এটা দ্বীন, এটা ঈমান, এটা হলো ঈমানের দাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সাহাবায়ে কেরামের সাথে নবীর সাহাবীদের সাথে দুশমনি রাখছে, ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার ভাইয়া তাকওয়া, ভয় কি জিনিস? আমার পূর্বে হযরত মাওলানা মুফতি শামসুল হক রহমানী বলেছেন যে তাকওয়া হলো ওই জিনিস, আল্লাহ যা হুকুম করেছেন সেটাকে মানা, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এর নাম হলো তাকওয়া। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর একদিন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব লক্ষ্য করে বললেন, ও উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারো তাকওয়া কি জিনিস? বলে, ভাই ওমর, তুমি কি জানো না তাকওয়া কাকে বলা হয়? বলে, তুমি কি কাটা হলে কোন জমিনের উপর চলেছো কিনা? বলে, হ্যাঁ চলেছি। বলে, কেমন করে চলো কাটা হলে জমিন? বলে, খুব দেখে শুনে পা ফেরাতে হয়। বলে, দুনিয়ার মধ্যে যেখানে যাও না কেন, যেখানে গেলে গুনাহ হয়, চোখের গুনাহ, জবানের গুনাহ হয়, কানের গুনাহ হয়, লজ্জার কানের গুনাহ হয়, যত প্রকারের গুনাহ আছে, ওই গুনাহ থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টির পথে চলে, ওইটাই হলো তাকওয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া থেকে দেখানো যায় না। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমতে আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি, তাকওয়া হলো এই জায়গাটা, কোথায়? সিনার ভিতরে। অর্থাৎ আল্লাহর নবী এই সিনার দিকে লক্ষ্য করে বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কলবটার পরিষ্কার যত বেশি, ওই ব্যক্তি তত বেশি আল্লাহওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, আমার উম্মতের কাজ শোনো, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়ে যায় তাহলে মানুষটা সুস্থ হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষটাও নষ্ট হয়ে যায়। এই জন্য বলে যে ওই লোকটা তো মাশাআল্লাহ নামাজ কালাম পড়ে, জুব্বা পড়ে, পাগড়িও পড়ে, কিন্তু দিলটা ভালো না। দিলটা ভালো না। আর ওই যে লোকটা যেখানে করতে এমন নামাজ কালাম পড়ে না, ফরজগুলো পড়ে, হ্যাঁ সুন্দর করলে আদায় করে, কিন্তু ভালো দিলওয়ালা মানুষ। জোরে বলে না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আপনাদের যে টি-শার্ট, হ্যাঁ এই টি-শার্ট খোলামেলা পরিষ্কার, হ্যাঁ একটা সাদা মনের মানুষ, আল্লাহ তাআলা তাকে আরো বেশি মাকাম আরো বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য পীরের সাথে মহব্বত রাখা, পীরের সাথে দিলের তাআল্লুক রাখা, তার সাথে যোগাযোগ রাখা প্রত্যেকটা মুরিদের জন্য জরুরি।
হ্যাঁ, প্রত্যেকটা যারাই সালেক থাকবে পীরের সাথে যত বেশি সম্পর্ক হবে আত্মশুদ্ধির লাইনে তার তত তারাক্কি হবে, তার তত তারাক্কি হবে। আর যত দূরে সরে যাবে তার তারাক্কিও তত কম হবে, ঠিক কিনা? এই জন্য কলব পরিষ্কার করা, আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী বলছেন সেটা হলো অন্তর। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আলা ওয়াহিয়াল কলব আর আলা ওয়াহিয়াল আকল, অর্থাৎ আকল যদি সুস্থ হয়ে যায় তাহলে মানুষকে সুস্থ হয়ে যায়, ঠিক না? একজন মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু নাস্তিক হয় না, এরকম দাড়ি টুপিওয়ালা, নাম হলো আহমদ শরীফ, কিন্তু আসলে বচ্চা, ঠিক না? আহমদ শরীফ কি আহমদ শরীফ, এই ধরনের লোক আছে, দেখতে মুসলমান কিন্তু ভিতরে নিফাকে ভরা, দেখতে মুসলমান কিন্তু নাস্তিকতায় ভরা। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে নাস্তিক যারা তারা কোনদিন জান্নাতে যাবে না, ঠিক কিনা বলে? শিরক যারা করবে তারা আল্লাহর জান্নাতে যাবে না। যেটা আজ করলো তার কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ইমানদাররা আল্লাহকে ভয় করো আর ওসিলা কাজ করো। ওসিলা মানে কি? কোন একজন হক্কানি পীরের সাথে বায়াত গ্রহণ করো, হক্কানি পীরের সাথে সম্পর্ক রাখো, তার সাথে তাআল্লুক রাখো, ইসলাহি সম্পর্ক রাখো। কারণ ইসলাহি সম্পর্ক যদি না রাখো জিকির করলে লাভ হবে না, নিজের মন মতো জিকিরে লাভ হয় না। ঠিক তেমনি ভাবে নিজের মন মতো আমল করলে লাভ হয় না। কোন একজন হক্কানি পীর, কোন হক্কানি আলেমের পরামর্শে যদি ইবাদত বন্দেগী করা হয় তাহলে ওই ইবাদত বন্দেগীর মধ্যে ফায়দা হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে যে শামসুদ্দিন তিবরিজি, আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বিখ্যাত একজন আলেম ছিলেন, বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, বিখ্যাত একজন মুফাসসির ছিলেন। কিন্তু খোঁজ না আছে, খোঁজ কামেল নাসুল মৌলায়ে রূহ তা গোলামে শামসে তিবরিজি নাসুদ। खुद ब खुद कामिल नसुद मौलाए रूम ता गोलाम शम्स तिबरीजी नसुद। ওই যে রুমি যাকে রুম দেশের সম্রাট বলা হয়, রুম দেশের মুরব্বী বলা হয়, এমনিতে রুমি বড় হতে পারে নাই যতক্ষণ না শামসে তিবরিজির হাতে বায়াত না হয়েছে। শামসে তিবরিজির কাছে নিজেকে যখন মিটা দিয়েছে, তার জুতা সিধা করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিফাতের নূর ওটা আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহ ওয়ালার সাথে রাখা, সম্পর্ক রাখা, তার মাধ্যমে আত্মশুদ্ধি এবং ইসলাহ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে সে সফল কাম হয়ে গেছে, আর যে আত্মশুদ্ধি করে নাই সে ব্যর্থ হয়ে গেছে। তার বন্দেগী দ্বারা লাভ হবে না, তার বন্দেগী দ্বারা কি লাভ হবে না যদি আত্মশুদ্ধি না থাকে। মনে করেন অনেক বড় বুজুর্গ, অনেক বড় কিছু, টুপি দাড়ির কোনো অভাব নাই, কিন্তু হিংসা বিদ্বেষে ভরা, অন্তরটা হিংসা বিদ্বেষে ভরা, অন্তরের মধ্যে বড় বড় রোগ আছে। আমার প্রিয় ভাইরা, শরীর কেটে গেলে বিভিন্ন রোগ হয়, স্কিনের সমস্যা, হাড়ের সমস্যা, আর দৈহিক বিভিন্ন সমস্যা। এই রোগের চিকিৎসা করা এটা সুন্নাত, কিন্তু আধ্যাত্মিক রোগের, মনের রোগের চিকিৎসা করা এটা ফরজ।
এটা এক একটা ক্যান্সারের মতো। হিংসা, অহংকার, অহংকারের ব্যাপারে বুখারী রওয়ায়াত আছে, আল্লাহ নবী ঈশ্বরী বলেছেন, যার অন্তরের মধ্যে তারা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতীরা জান্নাতে যাওয়ার বহু আগ থেকে তারা এরকম কি করছে, জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা এটা বড় ধরনের এক মারাত্মক রোগ, আধ্যাত্মিক একটা রোগ। এই হিংসা মানুষের ঈমানকে এমন ভাবে নষ্ট করে দেয়, যেরকম কাঠ যদি আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়, কাঠ যেরকম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, যার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, ঠিক তেমনি ভাবে তার ঈমানটা ওই রকম ভাবে নষ্ট হয়ে যায়। রাগ একটা বড় গুণ, বড় খারাপ গুণ, এটা আধ্যাত্মিক একটা রোগ। রাগের কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়, রাগের কারণে মানুষ খুন খারাপি করে, রাগের কারণে বহু স্ত্রীর উপর অত্যাচার করে। ঠিক কিনা বলেন? রাগের মাথায় বউ পিটায়, আছে না এরকম হলো? আমার নবী বলেছেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা, বুখারী হাদিস। ইস্তাউসু বিন-নিসাই খায়রা, আমার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। শুরু ভালো ব্যবহার তোমরা তোমাদের স্ত্রীর সাথে করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম হাতটি থেকে। আর বাম হাতটি অর্থাৎ উপরের যে হাতটি, বাম হাতটিরা যেটা সবচেয়ে উপরে থাকে, সেটা হলো বেশি বাঁকা, সেটা বেশি বাঁকা। সুতরাং কোন স্বামী যদি চায় তার স্ত্রীকে সাইজ করবে, সোজা করতে চায়, তাহলে ভেঙে যাবে। আবার যদি পুরোপুরি ছেড়ে যায়, তাহলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। কারণ নারীদের মধ্যে বক্রতা আছে। হ্যাঁ, নারীদের মধ্যে বক্রতা আছে। কেউ যদি মনে করেন না আমার স্ত্রী হলো একবার ফেরেশতা, আমি বলি ডান দিকে যাও, সে ডান দিকে যায়, আমি বলি যে বাম দিকে যাও, বাম দিকে যায়, আমি বলি এই কাজ করো, তাহলে এইরকম যদি সব কথাই শোনে, কোন ধরনের বক্রতা না পাওয়া যায়, তাহলে মনে করতে হবে অ্যাবনরমাল, তার কোনো সমস্যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারীদের মধ্যে একটু বক্রতা থাকা, এটা নারীর কোনো বদগুণ নয়, খারাপ কোনো গুণ নয়, বরং এটা আল্লাহ প্রদত্ত। তাদের মধ্যে সামান্য কিছু বক্রতা থাকবেই, এটাই হলো নারীদের অবস্থা। এই জন্য বলেছেন তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে সমতা করো, তাদের উপর জুলুম করো না। এটা আল্লাহ তাআলার নির্দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজির 9 জন স্ত্রী ছিল, এক রাওয়ায়াতে 11 জন স্ত্রীর কথাও আছে। নবীজি বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সেরা, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা আছেন বলতে পারেন যে বুকে হাত দিয়ে যে আমাদের স্ত্রী আমাদেরকে খুব ভালোবাসে এবং আমাদের স্ত্রীদের আমাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, এরকম আছেন? প্রত্যেকেই আমরা যারা আছি, সে আলেম হোক গায়র আলেম হোক, সে ইঞ্জিনিয়ার হোক অথবা রেজিস্ট্রার হোক, যে পদে যে স্তরে থাকুক না কেন, কিছু না কিছু সমস্যা বা কিছু না কিছু রিপোর্ট অবশ্যই কি আমাদের বিপক্ষে আছে, আমাদেরও আছে, আমাদেরও কি আছে, কিন্তু তাদের কোন অভিযোগ আমাদের ব্যাপারও কি আছে। তাহলে আমরা যদি মোটামুটি আমাদের স্ত্রীর কাছে ন্যায় সঙ্গত ভাবে ভালো আচরণ করি, ভালো থাকি, ওইটাই হলো ভালো থাকা, ঠিক না? সেটাই হলো ভালো থাকা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন স্ত্রীদেরকে পিঠা বানা, পিঠা থেকে এমন ভাবে পিঠা বানা চেহারার মধ্যে মারা যাবে না, স্ত্রীদেরকে এমন ভাবে মারবা না গরু ছাগলের মতো পিটায় বানা, এরকম দাসদাসীদের যেরকম ভাবে পিটানো হয় ওই রকম ভাবে তোমরা পিটাবে না। যদি তাকে উপদেশ দেওয়ার প্রয়োজন হয়, তাকে সংশোধন করার প্রয়োজন হয়, তার ইসলাম করার প্রয়োজন হয়, তাহলে তুমি বিছানা আলাদা করে দাও, যে তুমি এক বিছানা ঘুমাও, সে আর এক বিছানা ঘুমায়। সে যদি ভদ্র মহিলা হয়, সে যদি সম্ভ্রান্ত মহিলা হয়, সে বুঝতে পারবে যে না আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, এই জন্য বিছানা আলাদা করে ফেলেছে। এই জন্য নারীদেরকে সংশোধন করার জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছে প্রথমে যদি তোমার
স্ত্রী স্বামী আর স্ত্রীর মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়, এক নম্বরে নসিহত করো, তাকে বুঝাও, কোরআন হাদিস দিয়ে তাকে বুঝাও। 2 নম্বর হলো বিছানা আলাদা করো। তারপরে কাজ হচ্ছে না, তাহলে সালিশ বসাও। কি বসাও? সালিশের মাধ্যমে, অর্থাৎ তৃতীয় পক্ষ বসায় বুঝায় সমঝায় তার মধ্যে একটা মিল করার চেষ্টা করো। এরপরে গিয়ে হচ্ছে সর্বশেষ তালাক। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে, কিছু একটা হলেই বসে তুমি তালাক, তোমার বোন তালাক, কিংবা তোমার মা তালাক, বোন তালাক, ঘর ধরে তালাক, দুনিয়া বসে তালাক দিয়ে শেষ করে দেয়, ঠিক কিনা? কিন্তু সর্বনিকৃষ্ট হালাল বস্তু হলো, সেটা হলো তালাক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছি আমার তো সূর্য করাটা ফরজ, এটা নফল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটে গেল। দেখা গেল একটা লোক মসজিদে নববীর থেকে প্রতিদিন নামাজ পড়ার জন্য আসে। নবীজি বলতেছেন, এই মাত্র যে লোকটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে, ওই লোকটা হলো জান্নাতি। 3 দিন এক লোক আসতেছে বারবার, সাধারণ সাহাবী, বড় কোনো নাম করা সাহাবীও না, কিন্তু নবীর সাহাবী প্রতিদিন আসে। আল্লাহ নবী বলতেছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ তো অবশ্যই দেখতে চায়। ওই যে জান্নাতি মানুষ এই মুহূর্তে যে মসজিদে নববীর গেট দিয়ে প্রবেশ করতেছে, ওই লোকটাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ব্যাপারে বললেন, এই মুহূর্তে যে লোকটা প্রবেশ করবে সেই হলো জান্নাতি। এক সাহাবী চিন্তা করলেন, এই লোকটার তো কোনো আমল নেই, খালি ফরজ নামাজটা পড়ে, মসজিদে নববীতে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, এছাড়া তার কোনো তাহাজ্জুদ নাই, আওয়াদিন নাই, ইশরাক নাই, জিকির আজকাল তেমন একটা দেখা যায় না। কিন্তু নবীজি বললেন, এই লোকটা হলো কি জান্নাতি। কি ব্যাপার? ওই সাহাবীকে দেখে বলল, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। এখন তো আমরা মেহমানদারি করি না, ঠিক কিনা? বাড়িতে গেলে মেহমান এসে মন খারাপ হয়ে যায়। অথচ নবীজি বলেছেন, মেহমান তার রিজিক নিয়ে আসেন। মেহমানদারি করা সুন্নাত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তির বাড়িতে মেহমান হতে চাইলে বলে, চলেন, ঠিক আছে। সারা রাত সে ঘুমানো ভান করে থাকে, দেখে যে লোকটা তাহাজ্জুদ গুজার কিনা, তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা। দেখে গেল সারা রাত না জেগে ঘুমালো, ফজর আযান হওয়ার সাথে উঠে গেল, ওযু করলো, মসজিদে নববীর মধ্যে চলে গেল। কোন তাহাজ্জুদ নামাজ তার আমল নামার মধ্যে, তার আমলের মধ্যে দেখা গেল না। অতিরিক্ত তেমন কোনো আমল তার নাই। দ্বিতীয় দিনের মেহমান হয়ে তার খাওয়ার পর দেখলো কি করে ঘুমায় গেছে, সেও ঘুমাইছে, মেহমানও ঘুমাইছে, মেজবানও ঘুমায় গেছে। দেখা যায় যে অন্য দিনের মতোই সে ঘুমায় গেছে। তৃতীয় দিন একই অবস্থা। তৃতীয় দিন যখন মসজিদে নববীর দিকে আসে, বলতেছে, ভাইজান আপনার কাছে একটা আমার পরামর্শ, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা ছিল, একটু বলবেন কি মেহরবানি করে? কি বলেন তো? বলছে, ভাইজান আমি শুনলাম আল্লাহ নবী 3 দিন আপনার ব্যাপারে বলেছেন, যে আল্লাহ নবী বলছে এই লোকটা জান্নাতি। 3 দিন আপনার ব্যাপারে জান্নাতি বলে আল্লাহ নবী ঘোষণা করেছে। নবীজির জবান থেকে যে কথাটা বের হয় সেটা হলো শরীয়ত, সেটা আল্লাহ তাআলা অবশ্যই বাস্তবায়ন করবেন। কিন্তু আপনার তো অতিরিক্ত কোন আমল, নফল আমল আমি দেখলাম না যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানাবে। ভাই আমার তেমন কোন আমল নাই, ফরজ গুলো করি, ওয়াজিব গুলো করি, সুন্নত মুআক্কাদ গুলো আদায় করি, কিন্তু নফল নামাজ তেমন আমার হয় না, নফল জিকির আজকাল তেমন পারি না। তবে একটা জিনিস আমার ভিতরে আছে, সেটা হলো প্রতিদিন ঘুমানোর আগে আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমায় যাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেই সাহাবী বলল, আমার ভাই শোনেন, আমার ভিতরে এমন কোন কিছু নাই, আমি প্রতিদিন প্রত্যেককে মাফ করে দিয়ে, এবং কোন ব্যক্তির ব্যাপারে আমার কোন অভিযোগ নাই, এরকম অবস্থায় প্রতিদিন আমি ঘুমায় যাই।
তখন এই সাহাবী বলতেছে এটা তো এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো ভাইরা আল্লাহ নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াতিকা আমালুন কলিল, তোমার দিনকে খালিস করো, ইখলাসের দ্বারা পরিপূর্ণ করো। বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো রিয়া মুক্ত ইখলাস ওয়ালা শিরক এবং বিদআত মুক্ত আমল অল্প যদি হয়, আল্লাহ ওয়ালাদের সহবত যদি থাকে, আল্লাহ ওয়ালাদের সাথে মুহাব্বত থাকে, আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে, আমার কোন বন্ধুর সাথে এরকম ভাবে দুশমনি রাখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য আলেম ওলামাদের সাথে দুশমনি রাখা যাবে না। রাজি আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে কোনো দুশমনি রাখা যাবে না, সাহাবায়ে কেরামের সাথে কোনো দুশমনি রাখা যাবে না। আল্লাহ ওয়ালাদের সাথে মুহাব্বত রাখতে হবে, কারণ সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালা তাআতে বেরিয়া। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের দ্বারাই আমরা এদেশে ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ তো চুরি পরা জানতো না, পাগড়ি পরা জানতো না, রুমাল পরা জানতো না, এরকম ভাবে পায়জামা পাঞ্জাবি পরা জানতো না। ওই যে ফুরফুরা পীর সাহেব, এরকম ভাবে আরো বিভিন্ন তরিকার পীর সাহেবরা এসে কি করেছেন যে তোমরা একটু ওযু করো, ওযু